এখন থেকে ট্রানজিট ভিসায় সৌদি আরব গিয়ে ওমরা করা যাবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আর রাবিয়াহ। বুধবার 23 আগস্ট বাংলাদেশ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হকের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর তৌফিক বিন ফাউজান আর রাবিয়াহ আরও বলেন, এই সময় ভিসার মেয়াদ থাকবে 4 দিন। সৌদি এয়ারপোর্টে এই ট্রানজিট ভিসা ইস্যু করা হবে। হজের খরচ কমানোর বিষয়ে দুই দেশ আলোচনা করছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য হজের কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজ মন্ত্রীর কাছে 3টি দাবি জানানো হবে বলে জানান ধর্ম মন্ত্রণালয়। দাবিগুলো হলো: 1. হজের সময় মিনা মুজদালিফায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা। 2. সুশৃঙ্খল লাগেজ ব্যবস্থাপনা। 3. মুজদালিফা থেকে আসার পর বয়স্ক হাজিদের বিশ্রাম নেওয়ার পর শয়তানকে পাথর মারার সুযোগ দেওয়া। এছাড়া হজ ও ওমরায় যাত্রীদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হবে। জানা যায়, এবার বাংলাদেশ থেকে 1,22,000-এর কিছু বেশি মানুষ হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা না হলেও মিনা মুজদালিফায় হাজিদের তাঁবুতে বিদ্যুৎ ও পানি সরবরাহের ঘাটতি ছিল। বাংলাদেশি হাজিদের অনেকে টয়লেটের পানি ছিল না। বিদ্যুৎ সমস্যার কারণে ভোগান্তিতে পড়েন হাজিরা। এছাড়া এবার হাজিদের 65টি লাগেজ পাওয়া যায়নি। এ নিয়ে মন্ত্রণালয়কে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। অন্যদিকে মুজদালিফা থেকে মিনায় আসার পর হাজিদের জামারায় শয়তান মারার স্থানে পাঠানো হয়। সৌদি পুলিশ হাজিদের তাঁবু আটকে রাখে। শয়তানকে পাথর মারার আগে কাউকে তাঁবুতে প্রবেশ করতে দেয় না সৌদি কর্তৃপক্ষ। এতে 40 থেকে 45 ডিগ্রি রোদে কয়েক কিলোমিটার হাঁটার পর বয়স্ক হাজিরা অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ মারাও যান। তাই বয়স্ক হাজিদের মুজদালিফা হতে মিনায় আসার পর তাঁবুতে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হলে পরে তারা বিকেলবেলা পাথর মারতে পারবেন। এতে বয়স্ক হাজিরা অসুস্থ হবেন না। এ বিষয়গুলো সৌদি হজমন্ত্রীর কাছে তুলে ধরে সমাধান চাওয়া হয়েছে।